আমাদের ভ্যালু কি হবে, আমাদের মূল্যটা কি হবে, আমরা অ্যাকচুয়ালি কি পাবো, আমরা পরবর্তী সময় গ্লোবালিতে কি পরিচয় পাবো, এই বিষয়গুলোকে কিন্তু কেন্দ্র করে কিন্তু দীর্ঘ পথটা কিন্তু আমরা পার হচ্ছি। সে তার মধ্যে আশা, বিশ্বাস, স্বপ্ন, পরিকল্পনা, ইচ অ্যান্ড এভরিথিং সব এর মধ্যে আছে। মানবতার উপর কাজ, সবকিছু এর মধ্যে আছে। তো সেই টপিকের আধারেই আমার কিছু কথা। প্রথমত, এই টপিককেই বলতে গেলে আমার যেটা প্রথম যে কথাগুলো এসে যায় সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে সমস্ত ব্যক্তিরা জীবনে বেঁচে আছি, যারা কম বেশি সংসার জীবনের সঙ্গে যুক্ত আছি, তারা যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তারা সংসার নামক জিনিসটা বা তাদের লাইফস্টাইলকে মেনটেন করে আসছে, আমি অন্তত হলফ করে বলতে পারি তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে তার যে ইনকামের চালচিত্র নিরিখে তারা কিন্তু কেউ খুব ভালো অবস্থায় নেই, শিওর এটা। তখনই কিন্তু মনে হয়েছে যে এমন কিছু যদি হতো, যে একটা জব করছি বা একটা ছোটখাটো বিজনেস করছি, পাশাপাশি যদি আরো কোনো বিজনেসের বা আরো কোনো যদি জবের যদি অফার থাকতো বা সুযোগ থাকতো, সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব ভালো হতো। তাই আজকে দিনে ভালো করে দেখবেন অসংখ্য ব্যক্তি এরকম আছেন যারা কিন্তু একাধিক কাজের সঙ্গে যুক্ত আছে। তারপরেও কিন্তু মনে হয় যে শুধু কি আমরা পয়সার জন্য ছুটছি, এই পয়সার জন্য ছুটতে ছুটতে তারা কিন্তু তাদের জীবন নামক মানে শরীর নামক যে জিনিসটা, যানবাহনটা, সেটা কিন্তু প্রায় প্রায় নষ্ট করে ফেলছে। যেমন একদিক থেকে টাকা ইনকাম করতে যাচ্ছে, আর অন্যদিকে সেই ইনকাম করার জন্য আবার তাকে টাকাগুলোই ব্যয় করতে হচ্ছে তার শরীরের জন্য। এরকম একটা সন্ধি লগ্নে যখন আমরা পুরোপুরি দাঁড়িয়ে আছি, যারা বিভিন্ন সময় এই মুহূর্তে কি খাবে, কিভাবে লেখাপড়া শেখাবে, সংসারটা কিভাবে চালাবে, বা কোনো সংসারের কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়বে তাকে কিভাবে প্রকৃতপক্ষে সুস্থ একটা সুন্দরভাবে তার লাইফস্টাইলটা লিড করাবে, সুন্দরভাবে তার ট্রিটমেন্টটা করাবে, এরকম কিন্তু অবস্থায় কিন্তু ভারতবর্ষ থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, ভুটান, যে যে কান্ট্রির নাম বলবেন, হয়তো আমরা ভাবি বুঝি যে আমেরিকা, চীন, জাপান, রাশিয়া খুব ভালো আছে, না না, সে তার দেশ অনুযায়ী সেও কিন্তু সমস্যা আছে, তার দেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু তারাও কিন্তু সমস্যা আছে। সেই জায়গা থেকে কিন্তু কেউ আজকে ভালো নেই। কারণ কি, প্রত্যেকটা জিনিসের যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি, সেই জায়গাতে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, হয়তো যে ব্যক্তি আমেরিকা বা রাশিয়া বা জাপান বা চীন বিভিন্ন জায়গায় আছে, তাদের সমস্যাটা তো সেরকম লেভেলের, আর আমাদের সমস্যাটা আমাদের লেভেলের। তো সেই জায়গা থেকে কিন্তু কোনো ব্যক্তি কিন্তু খুব ভালো অবস্থায় নেই। হ্যাঁ, যে ব্যক্তি পার ডে 10 লাখ, 20 লাখ, 20 লাখ, 50 লাখ ইনকাম করে, তার ব্যাপারটা আলাদা। কিন্তু এখানে আপনি বলুন তো, এখানে যারা আমরা মিটিং এ আছি, কোন ব্যক্তি আছে যারা হিউজ লেভেল ইনকাম করে? খুব কম সংখ্যক, থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু সংখ্যায় হয়তো 1%। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কেউ ভালো নেই। কিন্তু এখন আমরা যে গুঞ্জন শুনছি, যে শব্দধ্বনি শুনছি, যে শঙ্খধ্বনি শুরু হয়ে গেছে, তার নিরিখে কিন্তু আমরা অলরেডি কিন্তু ভালো ভালো ফিল করা শুরু করেছি। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমার পথ চলা, আজকে আমার কথা বলা শুরু। দীর্ঘদিন যে বন্ধুরা প্রোগ্রামের সঙ্গে আছেন, এই প্ল্যাটফর্মের সঙ্গে আছেন, পার্সোনালি প্রচুর ব্যক্তি টেলিগ্রামে চ্যাট করে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে, যাদের পক্ষে ফোনে কথা বলা সম্ভব তারা অনেক সময় ফোন করে। তারা বলে যে অ্যাকচুয়ালি আমরা যে দীর্ঘ 5 বছর 7 বছর কেটে গেল, এখনো পর্যন্ত কিছু পেলাম না, কি পাবো, পাবো কি আদবে, এইরকম ধরনের বিভিন্ন রকম প্রশ্ন। আজ থেকে প্রায়, যেটা কিছুদিন আগে বলছিলাম, আজ থেকে প্রায় 4 বছর আগে 2021 সাল নাগাদ আমারই ক্লিনিকেতে বেশ কিছু ফাউন্ডার ব্যক্তিরা যখন আসে, আলোচনা করে যে অ্যাকচুয়ালি এই যে আমরা এখানে আসলাম, ফাউন্ডারশিপ নিলাম, অ্যাকচুয়ালি আমাদের মূল্যায়নটা কি হবে, আমরা কি পাবো ভবিষ্যতে। তো সেই সমস্ত জায়গা থেকে মোটামুটি আমার যে ধারণা, কারণ কি দেখুন, আমরা যা কিছু বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোন সিস্টেমের সঙ্গে যুক্ত আছি, সেই সিস্টেমটা অ্যাকচুয়ালি আমাদের কি ওরিয়েন্টেড বিজনেস করছে, এবং সেই বিজনেসের অ্যাকচুয়ালি ব্যক্তিটা কত বড়, সমস্ত কিছু মিলেমিশে কিন্তু হয়। আপনি একটা ছোটখাটো বিজনেস করছেন, সেই বিজনেসের নিরিখে আপনার কাস্টমার সংখ্যা বা আপনার বিজনেসে কত রকমের প্রোডাক্ট আছে, পার ডে কত বেচাকেনা হয়, তার উপর নির্ভর করে কিন্তু আপনার অ্যাকচুয়ালি ইনকামটা হয়। আর আজকে আমরা যে সিস্টেমের সঙ্গে আছি দীর্ঘ 7 বছর ধরে, সেই সিস্টেমের স্বয়ং যিনি অ্যাকচুয়ালি ক্যাপ্টেন, অধিনায়ক, আমাদের লিডার অফ দ্য লিডার,
সিইও অফ দ্য সিইও মিস্টার এসপোফারে স্যার যে পরিকল্পনা করেছেন, সেখানে কিন্তু কাস্টমারের কোনো লিমিটেশন নেই। সারা পৃথিবীর যত কান্ট্রি, প্রত্যেকটা কান্ট্রির কিন্তু এখানে কি তার ফাউন্ডারশিপ বিভিন্ন সংখ্যা এখানে আছে, বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তিরা আছে। এবং সব থেকে বড় কথা, এখানে কিন্তু গ্লোবালি প্রায় 850 কোটি পিপল, জনগণ কিন্তু গ্লোবালি যেহেতু বসবাস করছে, এমন সংখ্যক এখানে অ্যাপ্লিকেশন বা এমন কোয়ালিটি এবং এমন ফিচার্স অ্যাড করে আসছে, যে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আজকের দিন না হলেও আগামী দিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস পরেও কিন্তু বিভিন্ন ব্যক্তি কিন্তু এখানে কিন্তু আসবে, এবং তারা শুধু আসবে নয়, আসতে বাধ্য। সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘদিন যাবৎ আমরা আলোচনাগুলো করে আসছি, প্রোডাক্টের ভ্যালু, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্ট মূল্য কি হবে, এত কিছু বলে আসার পরেও এখনো পর্যন্ত বিভিন্ন ব্যক্তির কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু থেকেই গেছে। আদবে কি তাই হবে, আদবে কি তাই পাবো? অ্যাকচুয়ালি ভালো করে যদি আমরা পরিকল্পনা করি বা খুব কল্পনা করে দেখি, চিন্তা করে দেখি, অ্যাকচুয়ালি আমরা গ্লোবালি যে সমস্ত বিজনেস গুলোর তালিকাগুলো দেখি 1 থেকে 10-এর মধ্যে বা 15-এর মধ্যে আছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু আইটি ওরিয়েন্টেড কোম্পানি। ভালো করে দেখবেন, গুগল সার্চ করলে প্রকৃত ক্লিয়ার সমস্ত জায়গা। এখানে কিন্তু আমার কোনো তৈরি করা কথাবার্তা নয়। যা কিছু কথাবার্তা কিন্তু আজকের দিনে টেকনোলজির বাইরে আপনি বলতে পারবেন। আপনি যদি কিছু বলেন, সঙ্গে সঙ্গে গিয়ে কেউ গুগল সার্চ করে দেখবে আপনি ঠিকই বলবেন। অতএব যা কিছু কথা বলতে হবে কিন্তু খুব চিন্তা করে কথা বলতে হবে, এবং যে কথাগুলো কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু মার্কেটে মূল্য আছে বা প্রকৃতপক্ষে বাস্তবে মিল খাচ্ছে, এরকম কিছু কথাবার্তা বলতে হবে। তো সেই জায়গা থেকে আমরা যে দীর্ঘদিন যাবত এসকোবারের সঙ্গে, স্যারের সঙ্গে যে আছি, এবং উনি যে সিস্টেমটা আনছেন, সেই সিস্টেমটা কিন্তু প্রকৃতপক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং যার কিন্তু অসংখ্য আইটি অ্যাপ্লিকেশন নিয়ে আসছে, যেগুলো কিন্তু আগামী দিন এমন একটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা পথ চলবো, যেখানে কিন্তু আপনি ঘর থেকে বার হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু কোনো না কোনো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। শুধুমাত্র ঘর থেকে বেরোনোর সঙ্গে কেন বলছি, আপনি যতক্ষণ ঘরের মধ্যে থাকবেন তখনও কিন্তু আপনার লাগবে। তার মানে ঘর এবং বাইরে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন মাস্ট বি লাগবে। এখন ধরে নিন, যদি এক্সাম্পল স্বরূপ বলি, কারণ কি আপনাকে তো প্রমাণ করে দিতে হবে প্রকৃত লাগবে কি না লাগবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কোন কিছু খাবার খাচ্ছেন, যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি মার্কেট থেকে, শপিং মল থেকে কিনছেন, সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু দেখবেন যখনই আপনি কিনছেন, আজকের দিনে বিভিন্ন কোম্পানি তার কিন্তু বিভিন্ন ডাস্টবিন তৈরি করছে। প্রোডাক্ট কিনতে সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনি কোনো শপিং মলে প্রোডাক্ট কেনার সময় আপনার মোবাইল নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে, আপনার মেল অ্যাড্রেস নিয়ে নেওয়া হচ্ছে। কেন? পরবর্তী সময় কোন রকম কোনো প্রোডাক্ট যখন আসবে, আপনাকে সেই প্রোডাক্টের ইনফরমেশন জানানো যাতে করে তাদের সহজ হয়, সেই কারণে এগুলো নিচ্ছে। যখনই আপনি প্রোডাক্ট কিনলেন, কটা প্রোডাক্ট কিনলেন সেখানে কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। যখনই 5টা প্রোডাক্ট কিনলেন, ধরে নিই কোনো একটা বিস্কুটের প্যাকেট 5টা কিনেছে, এই 5টা প্রোডাক্ট যখন খেতে খেতে যখন লাস্ট প্রোডাক্টে, যখন মোটামুটি লাস্ট 2 বা 3 যখন প্রোডাক্ট থাকছে, যখনই প্রোডাক্টগুলো ওই বাস্কেটে যখন ফেলছেন প্রোডাক্টের প্যাকেটগুলো, সঙ্গে সঙ্গে সেই কোম্পানির কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে, ওই ব্যক্তি যে 5টা বিস্কুটের প্যাকেট কিনেছিল, ওই ব্যক্তির কাছে আর মাত্র 2টো বিস্কুট আছে। সঙ্গে সঙ্গে সেই কোম্পানি আপনাকে নোটিফিকেশন জানাচ্ছে যে দাদা, আমাদের কাছে আরো নতুন উন্নত বিস্কুট চলে এসেছে, আপনি অবশ্যই এই বিস্কুটটা চেক করে দেখতে পারেন, খুব ভালো বিস্কুট। তার মানে কিন্তু অবশ্যই সেই ব্যক্তিকে কিন্তু তার কাস্টমারটা রেখে দিল, প্লাস সঙ্গে সঙ্গে তাকে যাতে করে অ্যাডভান্স দিয়ে তার বিজ্ঞাপনটা পৌঁছে দিতে পারে, সেই কাজটা কিন্তু সে করে দিচ্ছে। মানে তারপরে এই যে আপনার মেল অ্যাড্রেসের কথা বললাম, যেখানে কিন্তু কোম্পানি কিন্তু, আমি জানি যে আমাদের এসপোফারে স্যার মেল মেল অ্যাড্রেস আনছেন, এরকম ধরনের আমরা জানি যে কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু রোবোটিক টেকনোলজি আনছে, যেখানে কিন্তু এই ডাস্টবিনের মতো বিভিন্ন রকম জিনিস থাকবে, বিভিন্ন মেডিকেল ওরিয়েন্টেড জিনিসগুলো থাকবে, যেটা কিন্তু আমরা জেনে কিছুদিন আগেও আলোচনা হয়েছে যে কোম্পানি এমন কিছু সিস্টেম আনছে, যেখানে মাধ্যম থেকে একটা ব্যক্তির শরীরেতে ক্যান্সার কোন লেভেলে আছে, তার ট্রিটমেন্ট কি হওয়া উচিত, সেখানে কি কোন মেডিসিন অ্যাপ্লাই করা উচিত, সেখানে সার্জারির প্রয়োজন আছে কিনা, সেরকম ধরনের ওরিয়েন্টেড জিনিসপত্র কিন্তু এই সিস্টেম থেকে কিন্তু আমরা পেতে চলেছি। শুধু কি তাই, একটা জায়গাতে টিচারের সাপ্লিমেন্ট হিসেবে, সেখানে সাপ্লিমেন্টারি হিসেবে সেখানে কিন্তু নিয়ে আসে কিন্তু রোবোটিক টেকনোলজি, সেখানে রোবট টিচার কিন্তু আগামী দিনে কিন্তু এডুকেশনটা কমপ্লিট করবে। এবং আপনি কিন্তু আপনার ঘরে বসে কিন্তু গ্লোবালি কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনি আমরা ডিগ্রিটা হাসিল করতে পারবেন, সেখানেও কিন্তু একটা হাইফাই সিস্টেম গুলো থাকছে। মানে আপনি যা চাইছেন তাই কিন্তু এসপোফারে স্যারের সিস্টেম থেকে কিন্তু আমি আগামী দিন কিন্তু আমরা প্রত্যেকে পেতে চলেছি। তবে সেটা কিন্তু বলবো না যে রাতারাতি সম্ভব, সেটা কিন্তু অবশ্যই আজকের দিনে যদি ধরে নিই, উদাহরণস্বরূপ যে 4টে বা 5টা অ্যাপ্লিকেশন থেকে আমরা যখন যাত্রা শুরু করছি, আস্তে আস্তে যারা 5টা 10টা 20টা 20টা 30টা চলছে, এইভাবে কিন্তু একের পর এক বাড়বে, যেমন তেমনি কিন্তু আপনার চাহিদা, আপনার প্রয়োজনে কিন্তু সেখানে কিন্তু কমপ্লিট করতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি যে কোম্পানির অ্যাপ্লিকেশন গুলো আনবে, তাতে আমাদের কি যায় আসে?
মনে রাখতে হবে এই সমস্ত আজকের দিনে যত কোম্পানি মার্কেটে কাজ করছে, মূলত আইটি কোম্পানিগুলো, তারা কিন্তু শুধুমাত্র তাদের অ্যাকাউন্টের বহরটা বাড়াচ্ছে। সেখানে আমাদের মোবাইলের ডেটাটা ভরছি, আর রাত দিন সেই ডেটার দিকে খরচা করে আমরা মোবাইলটাকে এনজয় করছি। আর দিনের পর কি লাভ? কিছু ইনফরমেশন আমরা হয়তো পাই, কিছু উপকার পাই, বাট বাকিটা কিন্তু আমাদের কিন্তু সেখানে কিন্তু পাওয়ার জায়গাটা প্রায় জিরো। বাট এখানে কিন্তু স্যার স্বয়ং কিন্তু অ্যানাউন্স করেছেন, যেখানে কিন্তু আপনি সিস্টেমে যখনই আপনি প্রবেশ করছেন, উই আর সো ইউনিট টু ইউনিট, আপনি যখনই প্রবেশ করেছেন আপনি কিন্তু জয়লাভ শুরু করে ফেলেছেন। তার মানে আপনি এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছেন, সেই প্রোডাক্টের কিন্তু আপনি একটা পার্সেন্টেজ হিসেবে কিন্তু আপনি কত সংখ্যক ব্যক্তিকে কাস্টমারশিপ দিতে পারবেন, এবং আপনি সেখানে কতগুলো প্রোডাক্ট ইউজ করছেন, প্রোডাক্টে কতটুকু সময় দিচ্ছেন, তার নিরিখে কিন্তু আপনারা কিন্তু একটা ইনকামটা কিন্তু স্টার্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইনকামটা স্টার্ট হলেও কি আমরা সেই লেভেলে পৌঁছাতে পারবো, যেখানে কিন্তু আমরা বলছি যে ভবিষ্যতের জায়গাটা কি হবে, বা আমরা তো চাকরি করি, চাকরি থেকে 50, 60, 70, 80, 1 লাখ টাকা পরে তুমি ইনকাম পায়, তাহলে সেখানে তো খুব বেশি ইনকাম হবে। দেখুন এখানে ইনকামের লেভেলটা ওইভাবে ক্যালকুলেশন করা সম্ভব না, তবে এখানে প্রোডাক্টের জায়গা থেকে আমরা পূর্বে প্রোডাক্টের মোটামুটি যে জায়গাতে আমরা কমিশন কম বেশি একটা পেয়েছি, বাট আমরা হয়তো উইথড্রল করতে পারিনি, তবু তার নিরিখে আমরা একটা কথা বলতে পারি, প্রোডাক্টের জায়গা থেকে যে লেভেলের ইনকামটা এখানে আমরা পাবো এবং প্রোডাক্টের যে কোয়ালিটিটা হবে, সেখান থেকে কিন্তু আপামর জনসাধারণ কিন্তু একটা দিন কিন্তু হুড়মুড়ি আসবেন প্রত্যেকে প্রোডাক্ট ইউজ করবে। এখন এক্সাম্পল স্বরূপ যদি বলা হয় যে ধরে নিন আপনি যদি 50টা ব্যক্তি বা 100টা ব্যক্তিকে যদি আপনি কাস্টমারশিপ যখন পরদূষণের যেমন লিঙ্ক আসবে, যখন লিঙ্ক যখন ট্রান্সফার করবেন, সেই ব্যক্তি যখন লিঙ্ক যখন অ্যাকসেপ্ট করবে, এখন ধরে নিই সেই সমস্ত ব্যক্তিরা একটা করে প্রোডাক্ট পারচেস করবে। এখন সেই প্রোডাক্টের ধরে নিই মূল্যটা ধরে নিই যে 10,000 রুপিস, মানে 10,000 টাকা। 10,000 টাকা থেকে যদি তারা প্রত্যেকে যদি প্রোডাক্টটা বাই করে, তাহলে মোটামুটি আমাদের আগের যা কমিশন স্ট্রাকচার ছিল সেটা ভুল, সেটা ঠিক হবে কি পরিবর্তন হবে সেটা আমি জানি না, তবে সেই জায়গা থেকে যদি আমরা বলি যে প্রথম ব্যক্তি 100%, তারপরের ব্যক্তি 25%, যদি তাই ক্যালকুলেশন হয়, তাহলে ধরে নিই যদি 10,000 যদি আমি সেখানে কাস্টমার 100 ব্যক্তিকে যদি নিয়ে আসি, যদি প্রত্যেকে 10,000 করে পারচেস করে, তাহলে একটা ব্যক্তিকে যদি 10,000 টাকা পাই, তাহলে পরের প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে পাবো কিন্তু 2,500 টাকা। তাহলে আমি হিসেবের সুবিধার্থে মোটামুটি আমি ওটা 100% ব্যক্তি ধরে নিলাম যে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আমি 2,500 করেই পাবো। তাহলে 2,500 যদি করে পাই, 2,500 ইন্টু 100 কত হচ্ছে? সম্ভবত 25 লাখ, নাকি আমি ভুল বললাম কি ঠিক বললাম? না, 2,50,000, প্লিজ একটু বলবেন। হ্যালো, ইয়েস, 2,50,000। যদি 2,50,000 হয় প্লাস আগের প্রথম ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে কি আমরা 10,000, মোটামুটি আমরা 2,50,000 ধরে নিই। এটা কিন্তু আপনি প্রথম ব্যক্তিকে এনেছিলেন। আচ্ছা, ওই যে ব্যক্তিগুলো আসলো, ওই ব্যক্তি যদি আমি 100 ক্যালকুলেশন করে নিই, বাড়ছি না, ধরে নিই সেই ব্যক্তিরা কোনোদিন কাউকে লিঙ্ক ট্রান্সফার করলো না, ধরে নিলাম যে আমার মোট 100 ব্যক্তি থাকলো। ওই 100 ব্যক্তি প্রথম একটা অ্যাপ্লিকেশন পারচেস করেছিল, আগামী 1 মাস বা 2 মাস পর যখন আরো দুটো অ্যাপ্লিকেশন আসবে, তখন আরো দুটো অ্যাপ্লিকেশন পারচেস করবে। এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে, তারা পারচেস করবে, তার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি একটা কারণেই আছে, এখানে ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা ব্যক্তি ভালো করেই জানে যে যারা প্রকৃতপক্ষে ফাউন্ডার লেভেলে স্টার্ট করেছে, তাদের যে লেভেলের ইনকাম বহর আছে, তাদেরকে যদি প্রকৃতপক্ষে বিট যদি করা নাও যায়, অন্তত যদি কাছাকাছি পৌঁছানো যায়, তাহলে সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু কাছাকাছি পৌঁছাতে গেলে কিন্তু আমাকে প্রচুর সংখ্যক কাস্টমার আনা উচিত, এবং প্রচুর সংখ্যা আমার প্রোডাক্টগুলো পারচেস করা উচিত। কারণ কি, প্রোডাক্ট পারচেস করার জন্য আমাকে পকেট থেকে টাকা দিতে হচ্ছে না। কারণ অনপেসের স্লোগানই এখানে এরকমই আছে যে আপনি যখন প্রোডাক্ট কোনো পারচেস করছেন, সেখান থেকে যেহেতু আপনি প্রোডাক্টটাকে ইউজ করছেন, এই প্রোডাক্টটাকে ইউজ করার সঙ্গে সঙ্গে যেহেতু ব্যক্তিগুলোকে আপনি বিভিন্ন ব্যক্তিকে প্রোডাক্ট ট্রান্সফার করছেন, তারাও যদি কোনো পারচেস, যেহেতু রিয়েল বিজনেস, যেহেতু তারাও পারচেস করছে, ফলে আপনার যে ইনকামটা এখানে স্টার্ট হচ্ছে, আপনাকে কিন্তু পরবর্তী প্রোডাক্ট কেনার জন্য পকেটে হাত দিতে হচ্ছে না। ফলে প্রত্যেকটা পরবর্তী প্রোডাক্টগুলো যে প্রত্যেকটা ব্যক্তি পরবর্তী যে প্রোডাক্ট পারচেস করবে, এবং সেই ব্যক্তি যে পরবর্তী ব্যক্তিগুলোকে যে প্রোডাক্ট পারচেস করাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ফলে একটা টাইমে যখন আসবে যে ধরুন কোনো একটা সময়তে 10টা প্রোডাক্ট আসলো, তখন 10টা প্রোডাক্ট পারচেস করবে। এই 10টা প্রোডাক্ট পারচেস করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তির কাছে যদি আমরা 2,500 করে আবার পাই, তাহলে একটা ব্যক্তির কাছ থেকে পাচ্ছি কিন্তু আমরা 25,000 টাকা। তাহলে আপনি 100 ব্যক্তির কাছ থেকে কত পাবেন ক্যালকুলেশন করুন, মাথা হ্যাং হয়ে যাবে। তাহলে এইভাবে যখন 50টা প্রোডাক্ট আসবে, তাহলে 50 ইন্টু 2,500 একজন ব্যক্তি। আমরা শুধু ভাবছি যে 100 ব্যক্তি ভেবে লাভ নেই। প্রোডাক্ট সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাস্টমার সংখ্যা কিন্তু মাল্টিপ্লিকেশন হারে বাড়তে থাকবে। ফলে সেই ব্যক্তিগুলো কিন্তু একটা টাইমে কিন্তু 1, 2, 3, 4, 5 করে কিন্তু তারাও কিন্তু কাস্টমারশিপ তৈরি করা শুরু করবে।
ফলে এভাবে প্রত্যেকটা ব্যক্তি আগামী দিন যে লেভেলের কাস্টমার সংখ্যা বাড়াবে এবং যে লেভেলে প্রত্যেকটা ব্যক্তি তার প্রোডাক্ট পারচেস করা শুরু করবে, আপনি সেখান থেকে যে লেভেলের আর্ন করা শুরু করবেন, সেখানে একটা কথা শুধু আমার বলার ইচ্ছা হয়, যেটা আজ থেকে প্রায় ৪ বছর আগে কথা বলেছিলাম, যে বিল উইলিয়ামস আর একটা প্রোগ্রাম এসেছিলেন, আর সেখানে ওই আমারই একটা কথা ২ সপ্তাহ আগে যেটা বলেছিলাম, সেটা বিল উইলিয়ামসের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয় না, কোনো পরিচয় নেই, কোনো কথাবার্তা নেই, কোনো চ্যাট কনফারেন্স কিচ্ছু নেই। তারপরে যেন ওনার কথা আমার কথা মিলে গিয়েছিল, যে উনি বলেছিলেন যে কথাটা আমি বলেছিলাম, যে ইউ উইল বি স্পেন্ট ফর এ ওয়ান কাপ হিউজ ডলার, মানে আপনি ১ কাপ চায়ের জন্য আপনি কিন্তু $১,০০০ কিন্তু স্পেন্ড করতে পারেন। মানে আমরা একটা ১ কাপ চা খাওয়ার জন্য ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা খরচা করি, বা ৫ তারা হোটেলে গেলে ১ কাপ চায়ের দাম কিন্তু ৫০০ টাকা হয়ে যায়, পজিশন অনুযায়ী চায়ের দাম বেড়ে যায়। ঠিক তেমনি আপনি যেহেতু ফাউন্ডার, আপনি এমন একটা সময় আসবে যে ১ কাপ চা খাওয়ার জন্য, ১ কাপ চায়ের দাম কি ৫ লাখ, তা বলছি না। ১ কাপ চা খেতে গেলে আপনি যদি দুবাইয়ে যান, তাহলে দুবাইয়ে যাতায়াত করার খরচা, আপনি দুবাইয়ে থাকবেন, সেখানে লাঞ্চ খরচা, সেখানে ডিনার খরচা বা হোটেল খরচা, সমস্ত কিছু মিলে মিশিয়ে খরচাটা কিন্তু হচ্ছে কিন্তু চা খাওয়ার উদ্দেশ্য। কারণ আপনি ১ কাপ চা খেতে গেলে আপনাকে দুবাই যেতে হচ্ছে। দুবাই যাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উপলক্ষ মাত্র, চা খাওয়ার উপলক্ষ মাত্র। দুবাই কিন্তু আপনি এমনি যাচ্ছেন। ঠিক তেমনি কোনো সময় মনে হলো যে এই মুহূর্তে একটু সুইজারল্যান্ডে গেলে ভালো হতো, ওয়েদারটাও খুব ভালো, ওখানে লাঞ্চ সারলাম, ডিনার সারলাম, পরের দিন চলে আসলাম। তার মানে কিন্তু আপনি শুধুমাত্র যে লাঞ্চ বা ডিনার করার জন্য যাচ্ছেন না, আপনি কিন্তু উপভোগ করার যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন অজুহাতটা খাড়া করব, সেই অজুহাতটা শুধুমাত্র নামমাত্র বিষয়, বিষয়টা কিন্তু আমাকে সেখানে যেতে হবে। এই যে হঠাৎ হঠাৎ করে আমি যেখানে খুঁজে যেতে পারবো, আমার লাইফস্টাইল লিড করতে পারবো, আমার একটা জায়গায় ১০টা গাড়ি থাকবে, আমি একটা জায়গায় 10টা বিল্ডিং খাড়া করতে পারি, বা আমার আশপাশে যে সমস্ত ব্যক্তিরা দিন আনি দিন খায়, যাদের ঠিক মতো সংসার চলছে না, যে ব্যক্তিরা এই মুহূর্তে ছেলেটা ভালো কোয়ালিটিপূর্ণ, বাট তার এডুকেশন কমপ্লিট করতে পারছে না অর্থের অভাবেতে, বা যে ব্যক্তিরা ঠিক মতো তার চিকিৎসা কমপ্লিট করতে পারছে না, আপনি কিন্তু সেই সমস্ত ব্যক্তিগুলো শুধুমাত্র চিকিৎসা বা এডুকেশন খরচা নয়, আপনি একটা এলাকার কিন্তু প্রকৃতপক্ষে দত্তক নিতে পারেন। মানে অ্যাকচুয়ালি সেই এলাকাটার আপনি পিতা হিসেবে কাজ করতে পারেন। কার কি খাওয়া দাওয়া করবে, কার কি পোশাক নেই, কার কি এডুকেশন খরচা, কে কোথায় ঘুরতে যাবে, কার কি চিকিৎসা খরচা হবে, আপনি ইচ অ্যান্ড এভরিথিং, মানে অ্যাকচুয়ালি একটা আপনি বাড়ির পিতা হলে আপনার ছেলেকে যেমন দেখভাল করেন, ঠিক আপনি একটা বড় এলাকার কিন্তু দেখভাল করার ক্ষমতা কিন্তু আপনার থাকবে। যে স্বপ্নটা কিন্তু সঙ্গে রাজগোপাল স্যার দেখেন, সেই স্বপ্নটা কিন্তু আমাদের চোখ দিয়ে উনি দেখতে চাইছেন, এবং সেই সম্ভাবনাটা কিন্তু আর খুব বেশি দূরে নেই। যদি ভালো করে কান পেতে থাকেন বিভিন্ন লিডারদের বক্তব্য এই মুহূর্তে কি বলছে, ভালো করে কান পেতে থাকুন, সেটা শুনতে পাবেন যে আর কিন্তু কয়েকটা দিনের অপেক্ষা, আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। তো সেই জায়গা থেকে প্রত্যেককে একটা জিনিস আমার বার্তা দেয়া, যে এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তিরা এখনো মিটিং থেকে বিরত আছেন, আমার মনে হয় যে আমরা খুব বড় ভুল করছি। কারণ কি, এমন এমন সময় এমন এমন ইনফরমেশন গুলো আসবে, যে ইনফরমেশন গুলো কিন্তু আমার আগে ভাগে জানা খুব দরকার। ধরে নিই, কেন বলছি, এখন ধরে নিই আপনি, উদাহরণস্বরূপ বলছি, যে ১ সপ্তাহের মধ্যে আপনি হঠাৎ করে কোন একটা রাত্রেবেলা দেখলেন আপনাকে নেভিগেট করতে হবে। এখন নেভিগেট কিভাবে করতে হয়, আমাকে নেভিগেট করা উচিত কিনা, নেভিগেট করার সময় কোনো কিছু কোনো ভুল ইনফরমেশন যদি আমি দিয়ে ফেলি সমস্যা হবে, এই যে জিনিসগুলো, আমার মনে হয় যদি আমরা আগে থেকে মিটিং এর সঙ্গে যুক্ত থেকে থাকি, তাহলে কিন্তু নেভিগেট করা বলি, বা সেই নেভিগেট করার সঙ্গে সঙ্গে সেখানে রেজিস্ট্রেশনে কি দিতে হবে, সেই জিনিসগুলো আগে থেকে যদি আমরা জেনে যাই, অথবা যত কোনো একটা মিটিং এ বলা হলো, আপনাকে সতর্কীকরণ করা হলো, তাড়াহুড়ো করবেন না, আমরা ইনফরমেশন দেওয়ার পরে করবেন। এই যে আমরা ইনফরমেশন দেওয়ার মতো করুন, এখানে কিন্তু আমি আপনি কেউ লিডার নয়। বাট কেন কথাটা বলছি যে একটা ফাউন্ডারশিপ না যেন হারিয়ে যায়, না যেন ভুল কিছু করার জন্য তার ফাউন্ডারশিপটা না নষ্ট না হয়ে যায়, সেই কারণে কিন্তু প্রত্যেকে সাবধান করা। যে আমরা হঠাৎ করে আমরা বললাম যে আমি প্রথম দেখিয়েছি, আমি প্রথম করব, কালকে সকালে প্রত্যেককে বলে আমি ফার্স্ট ম্যান, যে আমি প্রথম নেভিগেশন করতে পেরেছি। কিন্তু এই ফার্স্ট ম্যান হতে গিয়ে যদি আপনি একটু ভুল করে ফেলেন, ভালো করে ভেবে দেখুন, তাহলে কত বড় সমস্যা হয়ে যেতে পারে। তাই মিটিং এ প্রত্যেকে যদি আমরা থাকি, আমার মনে হয় বিভিন্ন ছোটখাটো ভুল থেকেও কিন্তু আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। সেই জায়গা থেকে প্রত্যেককে বলো মিটিং এ থাকুন, এবং মিটিং এ থেকে অবশ্যই আরো বেশি অভিজ্ঞতা অর্জন করুন। ছোট্ট একটা ভুল থেকে যদি আমরা সরে থাকতে পারি, আমার মনে হয় সব থেকে বড় কিছু হতে পারে। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।